বিজেপি রাজ্য সরকার করার পথ প্রশস্ত করে। এখানে কতজন মাফিয়ার বস, তারা চাই পুরো জায়গাটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে। যারা অসাধু প্রমোটার তারা নেতৃত্ব দিচ্ছে এই রাসবিহারী রাজনীতিকে। বিজেপির আগ্রাসন এবং তৃণমূলের অপশাসন। আমার মূল্যায়ন মানুষ তার অভিজ্ঞতার ভিত্তিতে করুক। দক্ষিণ কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র রাসবিহারী বিধানসভা। 2026 সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এই কেন্দ্রে ভোটের উত্তাপ ক্রমশই বাড়ছে। শিক্ষিত শহুরে ভোটারের কেন্দ্র হওয়ায় এই কেন্দ্রে ভোটের সমীকরণ বরাবরই আলাদা। এক নজরে কেন্দ্র এসআইআর এর আগে ভোটার 2,02,019, খসড়া এবং বিবেচনাধীন পর্বে বাদ প্রায় 47,000। দেবাশিস কুমারের জয়ের মার্জিনের দ্বিগুণের বেশি নাম বাদ। বাম আমলেও 1977 সাল ছাড়া বাম কখনো জিততে পারেনি এই কেন্দ্র। তৃণমূল কংগ্রেসের জন্মের আগে জাতীয় কংগ্রেসের দখলে ছিল এই বিধানসভা। 1998 সাল থেকে টানা তৃণমূল কংগ্রেসের দখলে। রাসবিহারী কেন্দ্র মানেই অভিজাত শিক্ষিত মধ্যবিত্ত বাঙালির বসতি। বামেদের সুসময়েও একবার ছাড়া দাঁত ফোটাতে পারেনি। প্রথমে জাতীয় কংগ্রেস এবং পরে তৃণমূলের শক্ত ঘাঁটি রাসবিহারী কেন্দ্রে 2021 সালে ভারতীয় জনতা পার্টির ভোট বেড়েছে অনেকটাই। কিন্তু শাসকের উন্নয়নের পাঁচালীকে বিঁধতে বিরোধীদের হাতিয়ার সিন্ডিকেট রাজ, দুষ্কৃতীদের অবাধ দৌরাত্ম্য। সিন্ডিকেট এক ধরনের চলছে, আরেক দিক থেকে সাউদার্ন পার্কে চলে যাও, গতকাল কতগুলো শুনলাম যে অবৈধ কত রকমের ঘটনা রাত্রির বেলা হচ্ছে। এখানে কতজন মাফিয়ার বস, তারা চাই পুরো জায়গাটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে। কিছুদিন আগে গোল পার্কে দেখেছিলে বোমাবমি আরম্ভ হয়েছিল কাকুলিয়া অঞ্চলে। এখানে কোন একটা সোনা পপ্পু এখন হয়ে গেছে। তারা রাজনৈতিক পেট্রনেজে কাজ করে। শিক্ষিত বেকার কোথায় যাবে? চাকরি নেই, বাকরি নেই। আজকের বাজারে যে মেধা, যে ট্যালেন্ট, সেই ট্যালেন্ট অনুযায়ী রুটি রুজি নেই। তাহলে মানুষকে বাইরে চলে যেতে হচ্ছে এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে ওল্ড এজ হোম হয়ে যাচ্ছে। এবং সেই বাড়িগুলোকে কি করে আবার দখল করা যায় তারও আবার একটা চক্র কাজ করছে। প্রশাসনিক নজরদারির অভাব। এবং আমরা খুব পরিষ্কারভাবে বলছি, এই এলাকার মানুষ যারা ব্যবসা করেন, যারা বসবাস করেন, তারা যাতে তোলামুক্তভাবে বসবাস এবং ব্যবসা করতে পারেন তার ব্যবস্থা আমরা করতে চাইছি। তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন, এখনো পর্যন্ত তার নাম রয়েছে। তাকে তো তিনি দেখা যাচ্ছে যে রাসবিহারী কেন্দ্রে একের পর এক ওই সোনা পাপ্পু নামের এক মাফিয়াকে ধরে একের পর এক জমি বাড়ি দখল করে নিয়েছে। তো এগুলো তো বিপুল ক্ষোভ তৈরি করেছে। আর অন্যদিকে বিজেপি যে প্রচারটা করছে, তারা নাকি এই রাজ্যে ক্ষমতায় এলে বিপুল কর্মসংস্থান করবে। এই কথাগুলো এরা ত্রিপুরাতে বলেছিল 2018 সালে। তারপর দেখা যাচ্ছে ত্রিপুরাতে তো কর্মসংস্থান হয়ইনি, উপরন্তু স্থায়ী পদ বিলোপ করে দিয়েছেন, উপরন্তু যারা চুক্তিবদ্ধ কাজ করতেন তাদের ছাঁটাই করে দিয়েছেন। ফলে এই কথাগুলো সম্পূর্ণ মিথ্যে কথা। ভোট দিতে যাবেন বিরোধীদের প্রচারের হাতিয়ার সেই সোনা পাপ্পু। এলাকার কুখ্যাত এই দুষ্কৃতীর সঙ্গে তৃণমূল প্রার্থীর ঘনিষ্ঠতার অভিযোগে সরব সব বিরোধীরাই। কলকাতা পুলিশের খাতায় ফেরার সোনা পাপ্পুর খোঁজে বাড়ি গিয়ে তল্লাশি চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে দেবাশিস কুমারকেও। এখনো তো জ্বালানোর উপরে কোনো ট্যাক্স নির্ধারণ হয়নি। যেদিনকে এই ধরনের কাজের উপর ট্যাক্স নির্ধারণ, তখন মানুষ ভাববে। আমি আবার বলছি, এই ধরনের জবাব 4 মে রাসবিহারীর মানুষ দেবে। আমার মূল্যায়ন মানুষ তার অভিজ্ঞতার ভিত্তিতে করুক। কলকাতা শহরে যতগুলো জায়গা আছে, যদি তুলনামূলক উন্নয়ন বিচার করা যায়, আমার মনে হয় বেস্ট কনস্টিটিউয়েন্সি রাসবিহারী। পুলিশ খুঁজে না পেলেও সোনা পাপ্পু দিব্যি সমাজ মাধ্যমে লাইভ করছে। আবার লাইফে আসতে বাধ্য হলাম। হঠাৎ সকালবেলা দেখছি ব্রেকিং নিউজ। পাপ্পুর শাসক যোগের অভিযোগ আরো জোরালো হয়েছে পরপর ঘটনার জেরে। যারা শাসক, যিনি ক্ষমতায় আছেন বা যারা আছেন, তাদের সাথে এখানকার কিছু সমাজ বিরোধী, তাদের একটা নেক্সাস, সেটা নিয়ে বিল্ডিং কনস্ট্রাকশন লাইন থেকে শুরু করে সেই একটা সমস্যা। দেবাশিস কুমার খুবই ভালো লোক, খুবই আমাদের খুবই
পছন্দের লোক এবং খুবই উপকারী লোক আর কিছু না। বিগত 5 বছর নয়, বিগত 15 বছর ধরে আমাদের রাসবিহারী বিধানসভায় যে পরিস্থিতি, একটা ভয়াবহ পরিস্থিতি, মানে মানুষের ইচ্ছা মতো মানুষ কিছু করতে পারছে না, কোনো গণতন্ত্র বলে কিচ্ছু নেই। উন্নয়ন বলতে অনেক কিছুই হয়েছে, আবার অনেক কিছুরই প্রয়োজন আছে, সেগুলো যে এখনো হয়নি। আর পরিবর্তন মোটামুটি একটু হওয়া দরকার। রাস্তা বন্ধ, হকারদের জন্য কিছু তুমি হাঁটতে পারবে না, চলতে পারবে না। তারপরে মানে মানে আমাদের যে দেখো, আমার বয়স হয়েছে, রাস্তা সবাইকে বলে হাঁটতে, আমাদের এখানে হাঁটবে কোথায়? পরিসরটুকুই নেই। মূলত দুর্নীতি ইস্যুকে সামনে রেখেই এবার ভোটে লড়ছে সমস্ত দলই। তবে দুর্নীতির ছিটেফোঁটাও নেই বলেই জানাচ্ছে তৃণমূল কংগ্রেস। এখন দেখার শেষ হাসি কে হাসবে এই রাসবিহারী বিধানসভা কেন্দ্র থেকে।